হ্যালো স্টুডেন্ট, আজকের ভিডিওতে গুরুত্বপূর্ণ জিকে নিয়ে আলোচনা করব। তোমরা অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। তাহলে চলো শুরু করা যাক। প্রথম প্রশ্ন হলো, বাঁশ গাছ কোন ধরনের কাণ্ড? বাঁশ গাছ কোন ধরনের কাণ্ড? কাস্টল, তৃণ, দীর্ঘজীবী, লতা। সঠিক উত্তরটি হলো অপশন বি, তৃণ। বাঁশ গাছ হলো তৃণ। পরবর্তী প্রশ্ন, বিজ্ঞানের পরিভাষায় আধুনিক হাতির নাম কি? বিজ্ঞানের পরিভাষায় আধুনিক হাতির নাম কি? ম্যামথাস, ট্রাইকোফিলিয়া, এলিপাস, সেরাটোপস। সঠিক উত্তরটি হলো অপশন সি, এলিপাস। বিজ্ঞানের পরিভাষায় আধুনিক হাতির নাম হলো এলিপাস। পরবর্তী প্রশ্ন, ওয়াটার পোলো খেলাতে প্রতি দলে কতজন খেলোয়াড় থাকে? ওয়াটার পোলো খেলাতে প্রতি দলে কতজন খেলোয়াড় থাকে? 5 জন, 7 জন, 9 জন, 11 জন। সঠিক উত্তরটি হলো অপশন বি, 7 জন। ওয়াটার পোলো খেলাতে প্রতি দলে 7 জন করে খেলোয়াড় থাকে। পরবর্তী প্রশ্ন, পদ্ম পাতার কোন তলে পত্ররন্ধ্র থাকে? পদ্ম পাতার কোন তলে পত্ররন্ধ্র থাকে? নিচের তলে, উপরের তলে, চারপাশে সমানভাবে, কোনোটিই নয়। সঠিক উত্তরটি হলো অপশন বি, উপরের তলে। পদ্ম পাতার উপরের তলে পত্ররন্ধ্র থাকে। পরবর্তী প্রশ্ন, ধান গাছে ডেড হার্ট সৃষ্টি করে কোন পোকা? ধান গাছে ডেড হার্ট সৃষ্টি করে কোন পোকা? মাজরা পোকা, জ্যাসিড, থ্রিপস, বিটল। সঠিক উত্তরটি হলো অপশন এ, মাজরা পোকা। ধান গাছে ডেড হার্ট সৃষ্টি করে মাজরা পোকা। পরবর্তী প্রশ্ন, বীজবিহীন ফল সৃষ্টি হয় কিসের দ্বারা? বীজবিহীন ফল সৃষ্টি হয় কিসের দ্বারা? অক্সিন, জিব্বারেলিন, সাইটোকাইনিন, এদের কোনোটিই নয়। সঠিক উত্তরটি হলো অপশন এ, অক্সিন। বীজবিহীন ফল সৃষ্টি হয় অক্সিনের দ্বারা। পরবর্তী প্রশ্ন, কোন পাখির পাখার মাপ সবচেয়ে বড়? কোন পাখির পাখার মাপ সবচেয়ে বড়? ঈগল, ফ্যালকন, এলবার্টস, পেঙ্গুইন। সঠিক উত্তরটি হলো অপশন সি, এলবার্টস। এলবার্টস পাখির পাখার মাপ সবচেয়ে বড়। পরবর্তী প্রশ্ন, কোন পাখি সবচেয়ে দ্রুত গতিতে সাঁতার কাটতে পারে? কোন পাখি সবচেয়ে দ্রুত গতিতে সাঁতার কাটতে পারে? এডেলি পেঙ্গুইন, জেন্টু পেঙ্গুইন, রাজহাঁস, পাখি, ফিনিক্স। সঠিক উত্তরটি হলো অপশন বি, জেন্টু পেঙ্গুইন। জেন্টু পেঙ্গুইন সবচেয়ে দ্রুত গতিতে সাঁতার কাটতে পারে। পরবর্তী প্রশ্ন, শ্বাসবৃদ্ধ কোন প্রাণীর দেহে থাকে? শ্বাসবৃদ্ধ কোন প্রাণীর দেহে থাকে? মাগুর মাছ, কাঁকড়া, অক্টোপাস, ব্যাঙ। সঠিক উত্তরটি হলো অপশন এ, মাগুর মাছ। পরবর্তী প্রশ্ন, বজ্রপাতের ফলে কোন অ্যাসিড সৃষ্টি হয়? বজ্রপাতের ফলে কোন অ্যাসিড সৃষ্টি হয়? সালফিউরিক অ্যাসিড, নাইট্রিক অ্যাসিড, কার্বনিক অ্যাসিড, ফসফরিক অ্যাসিড। সঠিক উত্তরটি হলো অপশন বি, নাইট্রিক অ্যাসিড। বজ্রপাতের ফলে নাইট্রিক অ্যাসিড সৃষ্টি হয়। পরবর্তী প্রশ্ন, তরল ও গ্যাসীয় পদার্থের গতিসূত্রের আবিষ্কারক কে? তরল ও গ্যাসীয় পদার্থের গতিসূত্রের আবিষ্কারক কে? নিউটন, বার্নৌলি, আর্কিমিডিস, পাস্কেল। সঠিক উত্তরটি হলো অপশন বি, বার্নৌলি। তরল ও গ্যাসীয় পদার্থের গতিসূত্রের আবিষ্কারক হলো বার্নৌলি। পরবর্তী প্রশ্ন, সূর্য স্থির এবং তা ঘোরে না এ কথা প্রথম ঘোষণা করেন কে? সূর্য স্থির এবং তা ঘোরে না এ কথা প্রথম ঘোষণা করেন কে? আর্যভট্ট, ইউরি গ্যাগারিন, গ্যালিলিও, কোপার্নিকাস। সঠিক উত্তরটি হলো অপশন এ, আর্যভট্ট। সূর্য স্থির এবং তা ঘোরে না এ কথা প্রথম প্রমাণ করেছিলেন আর্যভট্ট। পরবর্তী প্রশ্ন, মার্কিউরাস নাইট্রেটের আবিষ্কারক কে? মার্কিউরাস নাইট্রেটের আবিষ্কারক কে? মাইকেল ফ্যারাডে, জগদীশচন্দ্র বসু, প্রফুল্লচন্দ্র রায়, ডাল্টন। সঠিক উত্তরটি হলো অপশন সি, প্রফুল্লচন্দ্র রায়। মার্কিউরাস নাইট্রেটের আবিষ্কারক হলো প্রফুল্লচন্দ্র রায়। পরবর্তী প্রশ্ন, ফ্লপি ড্রাইভে ফ্লপি 1 মিনিটে কতবার ঘোরে? ফ্লপি ড্রাইভে ফ্লপি 1 মিনিটে কতবার ঘোরে? 200 বার, 300 বার, 400 বার, 500 বার। সঠিক উত্তরটি হলো অপশন বি, 300 বার। ফ্লপি ড্রাইভে ফ্লপি 1 মিনিটে 300 বার ঘোরে। পরবর্তী প্রশ্ন, বসুন্ধরা সম্মেলন কোথায় এবং কত সালে অনুষ্ঠিত হয়েছিল? বসুন্ধরা সম্মেলন কোথায় এবং কত সালে অনুষ্ঠিত হয়েছিল? নিউ ইয়র্ক 2000 সালে, কিয়োটো 1997 সালে, ব্রাজিলের রিও 1992 সালে, প্যারিস 2015 সালে। সঠিক উত্তরটি হলো অপশন সি, ব্রাজিলের রিওতে 1992 সালে বসুন্ধরা সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল। পরবর্তী প্রশ্ন, ত্বকে ক্যান্সারের জন্য দায়ী কে? ত্বকে ক্যান্সারের জন্য দায়ী কে? ইনফ্রারেড রশ্মি, সূর্যের অতিবেগুনি রশ্মি, গামা রশ্মি, এক্স রে। সঠিক উত্তরটি হলো অপশন বি, সূর্যের অতিবেগুনি রশ্মি। ত্বকে ক্যান্সারের জন্য দায়ী হলো সূর্যের অতিবেগুনি রশ্মি।
পরবর্তী প্রশ্ন, আদিম পৃথিবীতে ক্লোরোফিল যুক্ত যে এককোষী উদ্ভিদের আবির্ভাব হয় তার নাম কি? আদিম পৃথিবীতে ক্লোরোফিল যুক্ত যে এককোষী উদ্ভিদের আবির্ভাব হয় তার নাম কি? শৈবাল, ফার্ন, ছত্রাক, মস। সঠিক উত্তরটি হলো অপশন এ, শৈবাল। আদিম পৃথিবীতে ক্লোরোফিল যুক্ত যে এককোষী উদ্ভিদের আবির্ভাব হয় তার নাম হলো শৈবাল। পরবর্তী প্রশ্ন, ইকোলজি শব্দটির অর্থ কী? ইকোলজি শব্দটির অর্থ কী? জীববিজ্ঞান, পরিবেশবিদ্যা, বাস্তুতন্ত্রের বিজ্ঞান, বসবাসের জ্ঞান। সঠিক উত্তরটি হলো অপশন ডি, বসবাসের জ্ঞান। ইকোলজি শব্দটির অর্থ হলো বসবাসের জ্ঞান। পরবর্তী প্রশ্ন, ফ্রিজ তৈরির কারখানা থেকে কি নির্গত হয়? ফ্রিজ তৈরির কারখানা থেকে কি নির্গত হয়? কার্বন ডাই অক্সাইড, ক্লোরোফ্লোরোকার্বন, নাইট্রোজেন, অক্সিজেন। সঠিক উত্তরটি হলো অপশন বি, ক্লোরোফ্লোরোকার্বন। ফ্রিজ তৈরির কারখানা থেকে ক্লোরোফ্লোরোকার্বন বা সিএফসি নির্গত হয়। পরবর্তী প্রশ্ন, ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি কত সালে স্থাপিত হয়? ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি কত সালে স্থাপিত হয়? 1599 খ্রিস্টাব্দে, 1600 খ্রিস্টাব্দে, 1602 খ্রিস্টাব্দে, 1605 খ্রিস্টাব্দে। সঠিক উত্তরটি হলো অপশন বি, 1600 খ্রিস্টাব্দে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি স্থাপিত হয়। পরবর্তী প্রশ্ন, দিল্লির লালকেল্লা কার আমলে নির্মিত হয়? দিল্লির লালকেল্লা কার আমলে নির্মিত হয়? বাবর, হুমায়ুন, শাহজাহান, আকবর। সঠিক উত্তরটি হলো অপশন সি, শাহজাহানের আমলে দিল্লির লালকেল্লা নির্মিত হয়। পরবর্তী প্রশ্ন, কাশ্মীরের আকবর কাকে বলা হয়? কাশ্মীরের আকবর কাকে বলা হয়? আকবর, জয়নাল আবেদিন, শাহজাহান, মহারাজা রঞ্জিত সিং। সঠিক উত্তরটি হলো অপশন বি, জয়নাল আবেদিন। কাশ্মীরের আকবর জয়নাল আবেদিনকে বলা হয়ে থাকে। পরবর্তী প্রশ্ন, চৈতন্যদেবের মায়ের নাম কি? চৈতন্যদেবের মায়ের নাম কি? সারদা, শচী, কল্পনা, রাধা। সঠিক উত্তরটি হলো অপশন বি, শচী। চৈতন্যদেবের মায়ের নাম হলো শচী। পরবর্তী প্রশ্ন, শিখ ধর্মের প্রতিষ্ঠাতা কে? শিখ ধর্মের প্রতিষ্ঠাতা কে? গুরু নানক, গুরু গোবিন্দ সিং, গুরু অর্জুন সিং, গুরু তেগ বাহাদুর। সঠিক উত্তরটি হলো অপশন এ, গুরু নানক। শিখ ধর্মের প্রতিষ্ঠাতা হলেন গুরু নানক। পরবর্তী প্রশ্ন, কাবেরী নদীর একটি বিখ্যাত জলপ্রপাতের নাম কি? কাবেরী নদীর একটি বিখ্যাত জলপ্রপাতের নাম কি? দুধসাগর, যোগ জলপ্রপাত, শিব সমুদ্রম, যোগ জলপ্রপাত। সঠিক উত্তরটি হলো অপশন সি, শিব সমুদ্রম। কাবেরী নদীর একটি বিখ্যাত জলপ্রপাতের নাম হলো শিব সমুদ্রম। পরবর্তী প্রশ্ন, ভারতের কোন রাজ্যে বছরে দুবার বৃষ্টিপাত হয়? ভারতের কোন রাজ্যে বছরে দুবার বৃষ্টিপাত হয়? কেরালা, পশ্চিমবঙ্গ, তামিলনাড়ু, ওড়িশা। সঠিক উত্তরটি হলো অপশন সি, তামিলনাড়ু। ভারতের তামিলনাড়ু রাজ্যে বছরে দুবার বৃষ্টিপাত হয়। পরবর্তী প্রশ্ন, ভারতের অরণ্য গবেষণাগারটি কোথায় অবস্থিত? ভারতের অরণ্য গবেষণাগারটি কোথায় অবস্থিত? দিল্লি, দেরাদুন, মুম্বাই, কলকাতা। সঠিক উত্তরটি হলো অপশন বি, দেরাদুন। ভারতের অরণ্য গবেষণাগারটি দেরাদুনে অবস্থিত। পরবর্তী প্রশ্ন, ভারতের জাতীয় জলচর প্রাণীর নাম কি? ভারতের জাতীয় জলচর প্রাণীর নাম কি? কচ্ছপ, ডলফিন, হাঙর, কুমির। সঠিক উত্তরটি হলো অপশন বি, ডলফিন। ভারতের জাতীয় জলচর প্রাণীর নাম হলো ডলফিন। পরবর্তী প্রশ্ন, অতি সূক্ষ্ম বা হালকা তুষারকণা কী নামে পরিচিত? অতি সূক্ষ্ম বা হালকা তুষারকণা কী নামে পরিচিত? ব্লিজার্ড, নেপ, গ্লেসিয়ার, ফ্রস্ট। সঠিক উত্তরটি হলো অপশন বি, নেপ। অতি সূক্ষ্ম বা হালকা তুষারকণা নেপ নামে পরিচিত। পরবর্তী প্রশ্ন এবং আজকে শেষ প্রশ্ন হলো, ভারতের বহুমুখী নদী পরিকল্পনা কোনটি? ভারতের বহুমুখী নদী পরিকল্পনা কোনটি? দামোদর ভ্যালি প্রকল্প, ভাগড়া নাঙ্গল পরিকল্পনা, সর্দার সরোবর প্রকল্প, তেহুরি বাঁধ প্রকল্প। সঠিক উত্তরটি হলো অপশন বি, ভাগড়া নাঙ্গল পরিকল্পনা। ভারতের বহুমুখী নদী পরিকল্পনা হলো ভাগড়া নাঙ্গল পরিকল্পনা। তো ডিয়ার স্টুডেন্ট, তোমাদের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো। বন্ধুদের সাথে বেশি বেশি করে ভিডিওগুলো শেয়ার করো। আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে।